হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে যদি রেস্টুরেন্টের মতো চিকেন কারি আপনারা বাড়িতেই বানাতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনাদের একবার দেখতেই হবে। তো আর দেরি না করে চলুন শুরু করে নিই রান্নাটা। এখানে আমি 700 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা এবং 2 টেবিল চামচ টক দই। এখন এই সব উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে 30 মিনিট রেখে দেব। এবার একটা পেস্ট আমি বানাবো। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 10-12টি কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা এবং 2টো টমেটো টুকরো করা। এবার এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের পেস্টটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে তাতে 5-6 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে সাদা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ ইউজ করেছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চা চামচ করে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকেও নেড়েচেড়ে আরো 2 মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে চিকেনটাকে 5 মিনিট কষিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ ও একটু চিনি। এবার এগুলোকে নেড়ে চেড়ে 1-2 মিনিট একটু কষিয়ে নিয়ে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন একদম কম আঁচে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি একদম তৈরি। অসাধারণ স্বাদের এই চিকেনের রেসিপিটি আপনারা যে কোনো রকম রাইস বা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবারও অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।